আসসালামু আলাইকুম। আমি কলাতিয়া হাটে চলে এসেছি। এখানে দেখেন বেগুনের প্রচুর বাজার, টাটকা শাকসবজি পাওয়া যাবে এবং এখানে সবাই প্যাকেট করে সবজি বিক্রি করে। গিরস বাজারে তারা একেবারে সুন্দর করে গুছায়। আপনি গিরস, হ্যাঁ, এটা আপনার জমিতে উৎপাদিত হয়েছে। কত করে বেচতেছেন? 60 টাকা। 60 টাকা কেজি। আচ্ছা, দেখছেন ভিউয়ার্স কত সুন্দর ফসল। যে জমিতে করছেন শুধু বেগুনই আছে? বেগুনি আছে, আর অন্য কোনো নাই? না। বেগুন অন্য কিছু চলে না। তাহলে আপনি খুশি আছেন? আমার সাথে আচ্ছা, বেগুনের সাথে সাথী ফসল হিসেবে অন্য কিছু করা যায় না? না, বেগুন খেতে কি পেঁপে করা যায় না? না। কেন? বেগুন খেতে বেগুন হই, কেটে ছাওয়া পড়লে বেগুন হয় না। পেঁপে গাছের ছায়াতে কি ক্ষতি হয়? ক্ষতি হয়, অল্প হয় না? না হয়ই না, গাছ নষ্ট হয়ে যায়। তাই? ও, যাই হোক, একটা অভিজ্ঞতা হলো বেগুন খেতে সাথী ফসল হিসেবে কিছুই করা যায় না। তারপরে কোন ট্রাই করে চারা লাগাবে, সবাই করতে পারবেন। চারা যখন বেগুনে ফুল হয় বলছি আর কিছু করতে আর করা যাবে না। তারপরে আপনি বেগুন খেতে এক কোনায় একটা পেঁপে চারা লাগায় দেখবেন কেমন হয়, পরীক্ষামূলক। কারণ আপনি পেঁপে আছে, পেঁপে আছে। আপনার জমিটা হয়েছে একটা ল্যাবরেটরি। আপনারা সবসময় যদি পরীক্ষা দিক সেদিক ঘুরিয়ে ফিরে মানে সবজি চাষ করেন, তাহলে কৃষক, আমি চাই কৃষক যেন লাভবান হয়। কারণ দিন শেষে আমাদের সন্তানরা যারা উচ্চতর শিক্ষার জন্য যায়, ও বাবা কৃষক, তোর মূল্যায়ন করে না। কিন্তু আমরা চাই যে এই জায়গাটা মূল্যায়িত হইতে। আপনি সাথী ফসল হিসেবে, কারণ ভবিষ্যতে জায়গা কমে আসবে। 1% জায়গা কি যখন 3টা ফসল করবেন তখন 3 শতাংশ হয়ে যাবে। তাহলে সংকট, জায়গার যে সংকট, এটা